1984 সালের 31 অক্টোবর সকালটা অন্য দিনের মতোই ছিল, কিন্তু ভারতের ইতিহাসের মোড় বদলে দিতে চলেছিল কয়েক মুহূর্ত পরেই। ইন্দিরা গান্ধী নিজের বাসভবন থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন একটি সাক্ষাৎকার দেওয়ার জন্য। তার চারপাশে ছিল স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা, কিন্তু কিছুদিন আগেই গোয়েন্দা সংস্থাগুলো তাকে সতর্ক করেছিল তিনি মারাত্মক ঝুঁকিতে আছেন। এমনকি বলা হয়েছিল শিখ দেহরক্ষীদের নিরাপত্তা বৃত্ত থেকে সরিয়ে দিতে। কিন্তু ইন্দিরা গান্ধী সেই পরামর্শ গ্রহণ করেননি। তিনি বলেছিলেন, শুধু ধর্মের কারণে কাউকে সন্দেহ করা যায় না। ঠিক সেই সিদ্ধান্তটাই হয়ে দাঁড়ায় ইতিহাসের সবচেয়ে দুঃখজনক ভুলগুলোর একটি। সকালে তিনি যখন বাগানের পথ ধরে এগোচ্ছিলেন, তার সামনে দাঁড়িয়েছিল দুই দেহরক্ষী, বিয়ন্ত সিং এবং শতবন্ত সিং। দুজনই ছিলেন তার বহুদিনের নিরাপত্তা কর্মী, যাদের তিনি বিশ্বাস করতেন শতভাগ। হঠাৎ করেই বিয়ন্ত সিং সামনে এগিয়ে আসে এবং পরপর গুলি চালায়। মুহূর্তের মধ্যেই শতবন্ত সিংও তাকে অনুসরণ করে। ঘটনাটি এত দ্রুত ঘটে যে আশেপাশের নিরাপত্তা সদস্যরা কিছু বুঝে উঠতে পারেননি। গুলির পর দুই দেহরক্ষী নিজেদের অস্ত্র মাটিতে রেখে শান্তভাবে বলেন, আমাদের যা করার ছিল করেছি, এখন তোমরা যা করার করো। ইন্দিরা গান্ধীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু তাকে আর বাঁচানো যায়নি। বিকেলের দিকে তার মৃত্যুর খবর ঘোষণা করা হয়।